ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বুধবার তেহরানে এক কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেন, আইআরজিসি নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তি ব্যবহার করবে। সালামি জানান, এআই এর মাধ্যমে আইআরজিসি নৌবাহিনী শত্রু নৌযান শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হবে, এমনকি শত্রু তার ট্রান্সপন্ডার বন্ধ করলেও বা অবস্থান পরিবর্তন করলেও। তিনি বলেন, এআই শত্রু নৌযানগুলির কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সাহায্য করবে, যা ড্রোন আক্রমণের ফলে বড় শত্রু নৌযানকেও ক্ষতি না করার সম্ভাবনা কাটিয়ে উঠবে। আইআরজিসি কমান্ডার আরও বলেন, এআই শত্রু লক্ষ্যবস্তু থেকে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম, যা মানবিক ত্রুটি কমাতে সাহায্য করবে। এছাড়া এআই এর ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও, যেমন পরিবহন, স্বাস্থ্যসেবা এবং বেসামরিক বিমান চলাচলে খুবই কার্যকরী প্রমাণিত হবে। সাম্প্রতিক পার্সিয়ান উপসাগরে এক সামরিক মহড়ায় আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো এআই সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আইআরজিসি তার মোহাজের 6 এবং আবাবিল 5 ড্রোনগুলোকে কায়েম এবং আলমাস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ দিয়ে সজ্জিত করেছে, যা এআই প্রযুক্তি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ইরান ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে এবং ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রমকে হুমকি হিসেবে বিবেচনা করে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সম্প্রতি ইরানের পারমাণবিক সংকট সমাধানে ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা কমানোর আশা প্রকাশ করেছেন।